তিন বোনের রান্নাবান্নার ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। অনলাইনে সারাক্ষণ দেখতেছি সবাই মরিচ ভর্তা দিয়ে সিদ্ধ খাবার ট্রাই করছে। আমারও খুব ইচ্ছে, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম আমাদের নিজস্ব করা সবজি দিয়ে ট্রাই করার। তো আমি ঢেঁড়স, বরবটি নিয়েছি, আর নিয়েছি বেগুন ছোট তাই নিই নাই, আর করলা নিয়েছি, সাথে কলমি, কুমড়ার শাক, যা যা ছিল আমাদের করা তাই নিয়েছি। সবাই জিজ্ঞেস করছি কে কে খাবে, কেউ বলছে কেউ খাবে না, তোর এগুলা তুই খা, আমরা এগুলো খাই না। তো নিজের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি নিয়ে নিছি সবগুলা থেকে। কিনে আনা সবজি আর নিজে লাগানো সবজির ভিতরে অনেক বেশি পার্থক্য। তো আর কি নিয়ে ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি। এখন সিদ্ধ করার ফালা। রোদ উঠছে, দেখুন আমার সবজির কালার চেঞ্জ হয়ে গেছে। লবণ আর পানি দিয়ে এগুলো এখন এক এক করে সিদ্ধ করে নিব। শাক সিদ্ধ হলে ভালো মতো উঠিয়ে তারপরে দিয়ে দিব ঢেঁড়স, বরবটি আর সিম। সব এইগুলো এক এক করে সবগুলোই সিদ্ধ করে নেব। সবার শেষে দিয়ে দিব করলা। করলা সবার আগে দিলে তিতে হয়ে যেতে পারে, তাই করলাটা সবার শেষে। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন, আমার যা যা ছিল আমি তাই অ্যাড করছি। এখন আর কি দেখুন সবগুলো সিদ্ধ করা শেষ। এখন করব মরিচ ভর্তা এর সাথে খাওয়ার জন্য। অনেকগুলা কাঁচামরিচ, রসুন আর ধনিয়া, পেঁয়াজ দিয়ে বেটে নিলে হয়ে যাবে মরিচ ভর্তা। বাস এই তো রেডি মরিচ ভর্তার সাথে খাওয়ার জন্য বিভিন্ন সবজি। প্রথমে ভয় পাচ্ছিলাম কিভাবে খাবো, পরে সবার প্রথমে ঢেঁড়স দিয়ে ট্রাই করছি, এরপরে বরবটি, সব কিছুর সাথে ভালো লাগছে। শুধু ভালো লাগে নাই করলার সাথে, করলা যখন মুখে দিচ্ছি আল্লাহ আল্লাহ, আসলে অনেক মজা। ট্রাই করে দেখতে পারেন। করলা ছাড়া সব কিছুর সাথে ভালো মানায় এই মরিচ ভর্তা দিয়ে। যা অনলাইনে দেখেছি সবাই বলতেছে মজা মজা, আসলেই মজা। সিদ্ধ জিনিস যে এত মজা হয় না খেলেও জানতাম না। ভর্তা দিয়ে খেতে ভালো লাগে, ভর্তা ছাড়া আবার ভালো লাগবে না, ভর্তা দিয়ে ভালো লাগে। করলাটা সিদ্ধ না করেই ভালো, ভাজি করাই ভালো। খামাকা করলা ওয়েস্ট হয়েছে, পরে এটার জন্য বকা শুনছি, একটা করলা নষ্ট করছস, এটা ভাজি করে খেলে তো আরও ভালো হতো। তো আর কি করলার লোকমা আমি ফালাই দিচ্ছি, ওটা খাই নাই। যারা এখনও ট্রাই করেন নাই তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আসলেই মজা লাগে।